সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের বাংলাদেশ ব্যাংক লাইব্রেরি আয়োজিত বুক রিভিউ প্রোগ্রামে। আমি শেখ মুক্তুল ইসলাম, জয়েন্ট ডিরেক্টর হিসেবে বিআরপিটি ওয়ানে কর্মরত আছি। 2013 সালে জয়েন করেছি। আমার পরিচিতিতে বলা হয়েছে বিষয়গুলো নিয়ে। তো আজকে আমি যে বইটা রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাপিটাল ইন দ্য 21st সেঞ্চুরি। স্যার একটা সুন্দর কথা বলছিলেন যে স্যার যখন বলছেন যে স্যারও ক্যাপিটাল পড়ে এসেছেন, তখন আমি হঠাৎ করে মনে হচ্ছিল যে স্যার তো অনেক আগে পড়েছেন, এই বইটা তো 2013 সালে, কিন্তু স্যারদের যুগে ক্যাপিটাল বলতে যে ক্যাপিটাল মিন করি, আমার মনে হয় আমাদের যুগে এই ক্যাপিটালটা তার সমকক্ষ একটা বই। এবং এই বিষয়টা এন্ডোর্স করেছেন পৃথিবীর বিখ্যাত ইকোনমিস্ট যারা আছেন তারা। সো দুটো বই আসলে দুই জেনারেশনের জন্য কাইন্ড অফ, বিশেষ করে এই সোশ্যালিজম এবং ক্যাপিটালিজমের যে দ্বন্দ্ব সেটাকে তুলে ধরার ক্ষেত্রে বাইবেলের মতো। তো এই বইটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ বই, এবং আমাকে যখন লাইব্রেরি থেকে বলা হয় এই বইটা রিভিউ করার জন্য, তো আমি প্রথমে খুব আনন্দিত হয়েছিলাম। এর কারণটা হচ্ছে এই বইটা আমি আমার থিসিসের সময় এর কিছু অংশ আমাকে পড়তে হয়েছিল, কারণ আমার থিসিস ছিল ইনইকুয়ালিটি নিয়ে। তো এই বইটা আমাকে আমার প্রফেসর যিনি ছিলেন উনি সাজেস্ট করেছিলেন পড়তে। তো যার কারণে আমি তখন খুব খুশি হয়েছিলাম। তো পরে যখন দায়িত্বটা পেলাম তারপরে বুঝলাম যে বিষয়টা ভুল হয়ে গেছে, কারণ বইটা আসলে ইন ডিটেইল পড়াটা খুব ডিফিকাল্ট। তারপর আমি চেষ্টা করেছি আর কি, গত 3 মাস প্রতিদিন কিছু কিছু করে পড়ে আমি একটা স্লাইড আজকে এনেছি আপনাদের সামনে, হয়তো চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় প্রেজেন্ট করার। আমি যেহেতু এখানে বিভিন্ন ডাইমেনশনের আমাদের কলিগরা আছেন, কেউ ইকোনমিক্সে পড়েছেন, কেউ পড়েননি, সো আমি চেষ্টা করব যে কমপ্লেক্সিটিটা অ্যাভয়েড করে যতটুকু সহজবোধ্যভাবে তুলে ধরা যায়। তবে যেহেতু এই লেখক আমার খুব পছন্দের, আমি কিছুটা ডিটেলে যেতে খুবই আগ্রহী। সো চেষ্টা করব ব্যালেন্স রাখার জন্য। এই ব্যালেন্সের কথা আসতে আমি একটু বলে রাখি, স্যার যে ক্যাপিটালের কথা বলছিলেন, দাস ক্যাপিটালের কথা, মার্কসের, আমাদের এই লেখক থমাস পিকেটি, ইনাকে বলা হয় মার্কস 2.0। টাইমস ম্যাগাজিন তাকে মার্কস 2.0 বলে ঘোষণা দিয়েছেন 2014 সালে, যখন এই বইটা পাবলিশ হয়। কিন্তু আমার ধারণা টাইমস ম্যাগাজিনে যারা পড়েছেন বইটা, তারা আসলে তার অর্ধেক পরিচয় দিয়েছেন, কারণ ইনি আসলে সম্পূর্ণ মার্কস বিরোধী একজন লেখক। সম্পূর্ণ না, 50% মার্কস বিরোধী। ওনাকে মার্কস 2.0 বলার একটা কারণ হতে পারে যে উনি অসমতা নিয়ে কথা বলছেন, কিন্তু অসমতাকে ডিফাইন করার দৃষ্টিভঙ্গি মার্কসের থেকে সম্পূর্ণ ভিন্ন ওনার। এবং উনি অনেক বেশি আপডেটেড, অনেক বেশি তথ্য সমৃদ্ধ। এবং মার্কসের থেকে ওনার পার্থক্য যে জায়গাটায়, মার্কস ছিলেন একজন থিওরিটিক্যাল ইকোনমিস্ট। উনি যেটাকে বলা হয় বিষয়গুলো নিয়ে থিওরি তৈরি করেছেন, ডেটা দ্বারা প্রমাণিত না। ইনি আসলে কাজ করেছেন এম্পিরিক্যাল অ্যানালাইসিস। তো এই জায়গায় আর কি তার বিশ্বাসযোগ্যতা অনেক বেশি, রিলেভেন্স বর্তমান যুগে অনেক বেশি। স্যার আরো একটা ইম্পর্টেন্ট কথা বলছিলেন শুরুতেই, যে ক্যাপিটাল অনেক ধরনের হয়, এবং স্যার কিন্তু বলছিলেন যে বর্তমানে ফিজিক্যাল আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেটের সংখ্যাই বেশি, পরিমাণে বেশি। এই কথাটা এই বই আলোচনা এবং মার্কসের বই আলোচনা করার ক্ষেত্রে ডিসাইসিভ একটা তথ্য এই বিষয়টা। কারণ মার্কসের আলোচনায় আমরা দেখবো মার্কস খুব বেশি প্রোডাকশন বেসড কথা বলতেন। কারণ মার্কসের সময় ছিল আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিগ পয়েন্ট, ওই সময় চলছিল, এবং মার্কস সব সময় ওই জন্যই প্রোডাকশন ক্যাপিটাল নিয়ে কথা বলতে আগ্রহী ছিলেন। আমরা দেখবো পিকেটি, ইনি তুলনামূলক ফাইন্যান্সিয়াল অ্যাসেট নিয়ে কথা বলতে বেশি আগ্রহী। সো এই জন্যই বলছি যে দুইটা বই দুটোই বাইবেলের মতো, ইকোনমিক, বিশেষ করে ইকোনমিক ডিস্ট্রিবিউশনের আলোচনায়, কিন্তু দুটো দুই জেনারেশনের, দুটো দুই ঘরানার। তো আমরা শুরু করি। শুরু করি আমরা অথরকে নিয়ে। থমাস পিকেটি, এনাকে বলা হচ্ছে যে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লিডিং এক্সপার্টস অন ইনইকুয়ালিটি বর্তমানে। তো তাকে পরিচয় করে দেওয়ার জন্য আসলে আমি যোগ্য ব্যক্তি না, অন্য ইকোনমিস্টরা যোগ্য ব্যক্তি। তারা কি বলছেন সেটা দেখি। পল ক্রুগম্যান, নোবেল লরিয়েট, উনি বলছেন যে পিকেটি হচ্ছে ইকোনমিক ডিসকোর্সে একটা ট্রান্সফরমেশন নিয়ে এসেছেন। কারণ তার সময়ে আমরা নিজেরাও দেখবো যে 2000 সাল শুরু হওয়ার পর থেকে 2008-এর যে ক্রাইসিস, এই সময়গুলোতে পৃথিবী জুড়ে গ্রোথের খুব বড় একটা প্রভাব ছিল। সবাই খালি গ্রোথের পেছনে ছুটতো। ইভেন আমরাও দেখবো যে বাংলাদেশে আমাদের যে রাষ্ট্র সরকারে যারা থাকতেন, তারা খুব বেশি গ্রোথ জিনিসটাকে আমাদের সামনে সেল করার চেষ্টা করেছেন। ইন্টারেস্টিংলি আপনারা গত 2 বছর ধরে গ্রোথের খুব বেশি নিউজ দেখবেন না।
পেপারে। তো এই গ্রোথের যে ইকোনমির মূল আলোচনা বা ন্যারেটিভের কেন্দ্রে থাকার প্রবণতা, সেটাকে একটা বই লেখার মাধ্যমে সম্পূর্ণ সরিয়ে দিয়ে